নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অপূর্ব স্বাদের ইউনিক মিষ্টির রেসিপি। স্ট্রবেরি দিয়ে তৈরি এই ডেজার্ট দেখতে যেমন চমৎকার, স্বাদেও দুর্দান্ত। আপনার প্রিয়জনকে বানিয়ে খাওয়ালে ইমপ্রেস হতে বাধ্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব এই ডেজার্টটিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে প্রথমে নিয়ে নিলাম 1 লিটার ফুল ক্রিম মিল্ক। ফুল ফ্যাট দুধে এই মিষ্টিটি বানালে অল্প সময়ে তৈরিও হয়ে যাবে আর স্বাদেও হবে দুর্দান্ত। দুধটা যখন হালকা গরম হয়ে এসেছে সেই সময় আমি 3 হাতা দুধ একটা বাটিতে তুলে নিলাম আর অপর বাটিতে নিয়ে নিয়েছি 4 চামচ মিল্ক পাউডার। এমনিতে তো আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েইছি, দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেজন্য মিল্ক পাউডারটা হালকা গরম দুধে মিশিয়ে নিলাম ভালোভাবে। এবারে এই দুধ মিশ্রিত মিল্ক পাউডারের ঘোলটা আমি কড়াইতে দিয়ে দেব। এমন নয় যে টোন মিল্ক দিয়ে এই মিষ্টিটি তৈরি হবে না, শুধু একটু বেশি সময় লাগবে। আর তাছাড়া স্বাদেরও একটু রকম ফের তো হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে দুধটাকে জাল দিতে হবে। যত সময় ধরে জাল দেবেন দেখবেন ওপরে সর জমতে শুরু করেছে। আর এটা তো ফুল ফ্যাট মিল্ক আমি নিয়েছি, তো খুব তাড়াতাড়ি সর জমে যাবে। আর কড়াইয়ের পাশেও যে সরগুলো জমে রয়েছে সেগুলোকে চেঁচে আস্তে আস্তে আমি দুধের সঙ্গে মিশিয়ে দেব। দুধটাকে মিনিট 15 ধরে আমি জাল দেব। 15-20 মিনিটের মধ্যেই দেখবেন দুধটা বেশ ঘন হয়ে রাবড়ির কনসিস্টেন্সিতে চলে এসেছে। কালকে ভ্যালেন্টাইন্স ডেও আবার সরস্বতী পুজো, মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আপনি আপনার প্রিয়জনকে এই ডেজার্টটি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। দুধ আমার ভালোভাবে ঘন হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর মিশিয়ে দিয়েছি 4 চামচ পাউডার সুগার। ক্যামেরাটা ক্যাপচার করেনি সেটা, তার জন্য আমি দুঃখিত। এবারে বেশ কয়েক স্লাইস পাউরুটি নিয়ে আমি বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনার কাছে যদি কুকি কাটার থেকে থাকে তাহলে আপনি কুকি কাটারের সাহায্যেও ঠিক একই রকম ভাবে পাউরুটিগুলোকে কেটে নিতে পারেন। বেঁচে যাওয়া পাউরুটির টুকরোগুলোকে ফেলে না দিয়ে আইদার আপনি ব্রেড ক্রাম্বস হিসেবে ইউজ করতে পারেন বা ব্রেড মশলাও বানিয়ে নিতে পারেন। সমস্ত পাউরুটিগুলোকে আমি একই রকম ভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন, গেস করতে পারছেন কি রেসিপি আমি বানাচ্ছি, বাট উইথ এ টুইস্ট। আচ্ছা, এবারে বেশ কিছুটা ফ্রেশ স্ট্রবেরি আমি নিয়ে নিয়েছি। ধুয়ে রাখা স্ট্রবেরির স্টেমগুলোকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে স্ট্রবেরিগুলোকে টুকরো করে নিলাম। অপরদিকে একটা ব্লেন্ডিং জার নিয়ে এবারে টুকরো করে রাখা স্ট্রবেরিটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আসলে এখন আমি বানাবো স্ট্রবেরির একটা পিউরে। এটাতে কোনো অবস্থাতেই জল দেবেন না, বিনা জলে কিন্তু এই পিউরেটা তৈরি করে নিতে হবে। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। আপনি চাইলে সাদা তেলেও এই মিষ্টিটা বানাতে পারেন, তবে আমি সাজেস্ট করব ঘি দিয়ে বানালে তার স্বাদ কিন্তু অনবদ্য হয়। এখানে আমি প্রায় 4 চামচের মতো ঘি গরম হতে দেব। ঘি গরম হয়ে আসলে এক এক করে টুকরো করে রাখা পাউরুটির পিসগুলোকে ঘিতে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। এখানে ছোট্ট একটা টিপস, ব্রেডের টুকরোগুলোকে একটু লালচে করে ভাজবেন যাতে ওগুলো একটু হালকা ক্রিস্পি হয়। উল্টে পাল্টে খুব ভালোভাবে এক এক করে ব্রেডের টুকরোগুলোকে আমি ভেজে নেব। দেখুন ব্রেডগুলোতে কিন্তু একেবারে কালচে হয়ে যায়নি, কিন্তু পাউরুটিগুলোতে রং ধরেছে। এই সময় কিন্তু ব্রেডটা বেশ একটু
ক্রিস্পি ব্রেডের মধ্যে ভাব এসে গেছে, আর ঘিয়ে ভাজা হওয়াতে এর স্বাদ তো বুঝতেই পারছেন খুবই ভালো হবে। দুপিঠটা কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সমস্ত ব্রেড আমার একই রকম ভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। অপরদিকে আমাদের স্ট্রবেরি পিউরেও তৈরি। কি চমৎকার রং এসেছে দেখুন। আসলে এখন দেখছি চারদিকে খালি লাল গোলাপ, লাল কার্ড, রেড ভেলভেট কেক। তো আমিও তাই ভাবলাম আপনাদের সঙ্গে এমন কিছু শেয়ার করি যেটা বানানো সহজ আর ভ্যালেন্টাইন্স ডে থিমকেও পুরোপুরি কমপ্লিমেন্ট করে। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে পিউরে করে রাখা স্ট্রবেরিটাকে দিয়ে দেব। ব্লেন্ডিং জারের গায়ে যেটুকু স্ট্রবেরির পিউরে লেগে আছে সেটাকে অল্প একটু জল দিয়ে সেই জলটাও আমি প্যানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। গ্যাসের ফ্লেম লোতে রেখে স্ট্রবেরি পিউরে আর চিনিটাকে খুব ভালোভাবে মিনিট 2 থেকে 2.5 জাল দিয়ে নিয়ে স্ট্রবেরির একটা জ্যামের মতো তৈরি করে নিতে হবে। এই স্ট্রবেরি গুলো বেশ টক ছিল, তাই আমি 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন বা স্ট্রবেরি গুলো যদি একটু মিষ্টি থাকে তাহলে 2 চামচ চিনি দিলেও হবে। এবারে চিনিটা গলে গিয়ে দেখবেন মাঝে এই স্ট্রবেরির পিউরেটা বেশি পাতলা হয়ে গেছে। আরো আমাদের কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিতে হবে। কখন বুঝবেন যে আমাদের স্ট্রবেরি জ্যামটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে? যখন এরকম হাতার সাহায্যে তুলে নিলে দেখবেন জ্যামটা ড্রপ ড্রপ করে পড়ছে আর কালারটা একটু কালচে লালের দিকে হয়েছে। এবারে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলোকে এই স্ট্রবেরির জ্যামে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে স্ট্রবেরির জ্যামটা কোট করে নিয়ে তুলে নেব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু পাউরুটির টুকরোগুলোকে গরম স্ট্রবেরির জ্যামে রাখবেন না, তাহলে কিন্তু পাউরুটির টুকরোগুলো নরম হয়ে যাবে বা সগি হয়ে যাবে। একই রকম ভাবে সমস্ত পাউরুটির টুকরোগুলোকে জ্যামে কোট করে আমি তুলে নেব। এবারে ডেকোরেশনের পালা। দেখুন, যেহেতু আমি সুগার পাউডার রাবড়ির মধ্যে দিয়েছিলাম, সুন্দরভাবে কিন্তু ওটা গুলে গেছে। এবারে প্লেটে বেশ কিছুটা রাবড়ি নিয়ে নেব। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি মিষ্টি বানিয়েছি। হ্যাঁ, আমি আজকে লখনৌর বিখ্যাত শাহী টুকরাকে একটি টুইস্ট দিয়ে বানিয়েছি। আজকে আমি বানিয়েছি স্ট্রবেরি শাহী টুকরা। এবারে পাউরুটির টুকরোগুলোকে পরপর সাজিয়ে নিতে হবে রাবড়ির ওপরে, আর রাবড়িকে একটু পেস্তা কুচি দিয়ে সুন্দরভাবে আমি গার্নিশ করে নিচ্ছি। রয়্যাল লুক আনার জন্য এবারে শাহী টুকরাগুলোর ওপরে দিয়ে দিলাম সিলভার বরফ। স্ট্রবেরি কুচি আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি আমাদের স্ট্রবেরির শাহী টুকরা। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কালকে আপনি আপনার প্রিয়জনের জন্য এই শাহী টুকরা বানিয়ে সারপ্রাইজ করতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে যখনই আমি অভিনব আর নিত্য নতুন রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যাপিটাইটের ফেসবুক পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না।